ছাদ ঢালাইয়ের পরে ছাদে পানি দেওয়া। ছাদে পানি দিতে হবে একেবারে ডুবিয়ে। এটা উপরেই রাখিস। প্রথমে ছাদটা ভালো করে ভিজাই দিতে হবে এবং পরবর্তীতে বাদ দিয়ে পানিটা কন্টিনিউ করতে হবে। এখন বাদ শক্ত হওয়ার আগ পর্যন্ত এরকম ছিটা পানি দিতে হবে এবং পরবর্তীতে বাদ দেওয়ার পরে পানি আটকিয়ে তারপরে পানি দিতে হবে। দেখা যায় ছাদ ঢালাইয়ের পরে ছাদে পানি দিলে পানি থাকতে চায় না এবং প্রচুর পানি তারা অ্যাবজর্ব করে। পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়। এই যে দেখাচ্ছি, পানি দেওয়ার সাথে সাথে এই পানিগুলা খেয়ে নেয়, ছাদে পানি থাকতে চায় না এবং পানিটা খুবই তাড়াতাড়ি এবং খুবই শর্ট টাইমে পানিটা শুকিয়ে যায়। যেহেতু টেম্পারেচার বেশি, রৌদ্র ছাদে, সেক্ষেত্রে ছাদ কোনোভাবেই শুকনো রাখা যাবে না, ভিজিয়ে রাখতে হবে। এই পাশ থেকে ছাদে পানি দিয়ে ওই পাশে গেল এবং ওই পাশ থেকে আসার আগে ছাদ অলরেডি শুকিয়ে গেছে। কি পরিমাণ পানি গরমের দিনে দিতে হয়। এই যে ছাদে পানি দিয়ে গেছে কিন্তু ছাদ শুকিয়ে গেছে। এবং এখন হালকা রোদের তাপও কম সকালবেলা, যার কারণে হয়তো বা পানিটা কম টানতেছে এবং কিছুক্ষণ পর যখন সূর্যের তাপ আরও বেড়ে যাবে তখন পানিটা আরও দ্রুত টানবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের কিছু সময় পর পরই পানিটা দিতে হবে। পানি টানছে এবং বুদবুদ আকারে পানিটা নিচের দিকে যাচ্ছে। ছাদ ঢালাইয়ের পরে সর্বপ্রথম এবং সর্বোচ্চ যে প্রাথমিক যে কাজটা সেটা হলো ছাদে পানি দেওয়া। ছাদে অবশ্যই পানি দিবেন। কংক্রিটের স্ট্রেন্থ ধরে রাখার জন্য ছাদে পানি দিতে হবে।